ডিয়ার ভিউয়ার্স, আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই বছর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের এক্সাম দিলে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ, সিক্স সেমিস্টার হিসেবে পরীক্ষা দিলে তাদের রেজাল্ট কবে আসবে। আমরা পূর্বেই উল্লেখ করেছিলাম যে গতানুগতিক নিয়ম অনুযায়ী যে 3 মাস 3.5 মাস যে টাইমের ব্যাপার, সেটা কিন্তু এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নেবে না। এবং আমরা বলেইছিলাম পূর্বে, মোটামুটিভাবে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল। সেই জায়গা থেকে এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাওয়ার প্রায় 1-1.5 মাস বাদ যে আপডেটটা উঠে এসেছে সেটা আমরা আলোচনা করব। আমরা প্রথমে যেটা জানবো, আনসার কপি এভালুয়েশন, অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর সেই যে প্রশ্নের উত্তরপত্র, সেটার যে দেখা যারা এক্সামিনেটর রয়েছেন তারা সেই স্ট্যাটাস কতদূর রয়েছে। মোটামুটিভাবে যে তথ্য বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে থার্ড ইয়ারের ক্ষেত্রে, মানে আমি যতটা খবর পেয়েছি সেটা হচ্ছে থার্ড ইয়ারের ক্ষেত্রে সিসি পেপার এবং অন্যান্য যে পেপার সেটা প্রায় খাতা দেখা সম্পন্ন। মানে যারা, আমরা জানি যে একটা হেড এক্সামিনার থাকেন এবং তার আন্ডারে কিন্তু অনেক এক্সামিনার থাকেন। এই যে এক্সামিনার যারা, তারা কিন্তু হেড এক্সামিনার খাতা জমা দিয়ে দিয়েছেন। ঠিক একই রকমভাবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আইসিটি পেপার বলে আমরা জানি একটা কম্পিউটার বা এডুকেশন রিলেটেড পেপার থাকে, সেই সেকেন্ড ইয়ারেরও কিন্তু সেই যে খাতা যারা হেড এক্সামিনের আন্ডারে কাজ করছিলেন তারা কিন্তু সেই সমস্ত প্রফেসর যারা রয়েছেন তারা কিন্তু জমা দিয়ে দিয়েছেন হেড এক্সামিনারকে, এবং সেখান থেকেও খাতা কিন্তু ইউনিভার্সিটি এন্ডে পৌঁছে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি খাতা দেখা প্রায় শেষের দিকে বা এক প্রকার হয়ে গেছে বললেই চলে। ফলে রেজাল্ট কিন্তু বেরোনোটা সময়ের অপেক্ষা, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, আমরা জানি MA, MSc এবং MCom যেটা পিজি কোর্সের ভর্তি হচ্ছে NSOUয়ের, যার থার্ড ফেজ অনুযায়ী আমরা জানি 24 মানে মার্চ লাস্ট ডেট। ফলে আশা করা যাচ্ছে, আমি পূর্বেই উল্লেখ করেছিলাম, আরেকটি ফেজ হয়তো চান্স দেবে এবং সেই সময়ে NSOU অবশ্যই থার্ড ইয়ারের ইউজির রেজাল্ট কিন্তু প্রকাশ করবে। এবং এটাও আশা করা হচ্ছে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের রেজাল্ট তিনটে কিন্তু একই সঙ্গে প্রকাশ করবে। কারণ আমি পূর্বেই বলেছিলাম কিছু স্টুডেন্ট আছে যারা থার্ড ইয়ারে পড়ছে কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কোনো ইয়ার গ্যাপ আছে, পড়াশোনা পরীক্ষা দেয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু একই সঙ্গে রেজাল্ট বার করলে তারা কিন্তু পুরোপুরি রেজাল্টটা পেয়ে যাবে এবং তারা MA অ্যাডমিশন নিতে পারবে। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে নেক্সট এক্সাম শিডিউল। আমরা জানি যারা 24 সালে ইউজি অ্যাডমিশন নিয়েছিলেন তাদের কিন্তু এই মুহূর্তে কোনো পরীক্ষা হয়নি, এক্সাম হয়নি। ফলে তারা ইতিমধ্যে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, পরীক্ষা হয়নি। ফলে তাদেরও পরীক্ষা নিতে হবে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি চাইবে এই বছরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বর মাসের দিকে অন্ততপক্ষে পরীক্ষাগুলো নিয়ে নিতে। অর্থাৎ যারা এবছরের সেকেন্ড ইয়ার তারা থার্ড ইয়ার, যারা ফার্স্ট ইয়ার তারা সেকেন্ড ইয়ার হবে এবং যারা নতুন অ্যাডমিশন নিয়েছে 24-এ তারা ফার্স্ট ইয়ার হিসেবে পরীক্ষা হবে। ফলে এটাও একটা শিডিউল তৈরি করার সম্ভাবনা থাকবে। ফলে এখানে দেরি করলে ওখানে আবার দেরি হয়ে যাবে। ফলে এই বিষয়গুলো মাথায় রেখে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে, অর্থাৎ এই যে মার্চ মাসের শেষ দিক থেকে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট প্রায় এসে যাবে বলেই মনে করা হচ্ছে। যাই হোক, প্রত্যেকে অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেটা ফলো রাখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু এই ধরনের আপডেট পেলেই অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।